আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সন্ধ্যা। সকলকে এই সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আজকের একটি নতুন বিষয় শুরু করেছি। সে বিষয়টা হচ্ছে ট্রান্সলেশন। গত পর্বে আমরা শিখেছি আসলে অনুবাদ কি, কিভাবে অনুবাদ করতে হয়। আর অনুবাদ কিন্তু একদিনের কাজ নয়। এর জন্য আজকে আমরা আরও 7-8টা সেন্টেন্স বাংলা বাক্য ইংরেজিতে তৈরি করব। তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে এবং এই স্ট্রাকচারগুলো তোমরা চেষ্টা করবে কিভাবে গঠন করা যায় এবং সেইভাবে মানে ইমিডিয়েটলি সেন্টেন্স তৈরি করা যায়। তাহলে ভিউয়ার্স, লিটল রিকোয়েস্ট, একটি ছোট অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আজকের প্রথম যে সেন্টেন্সটা হবে সেই বাক্যটি আমরা এভাবে বলবো। আমরা কথায় কথায় বলে থাকি, তোমার এই কাজ করার দরকার নেই, তোমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। এই দরকার নেই, প্রয়োজন নেই কাজ করার, তাহলে আমরা সেখানে কি করব? এই সেন্টেন্স প্যাটার্নটি গঠন করব। দ্যাট মিন্স সাবজেক্ট প্লাস নিড প্লাস টু, সাবজেক্ট প্লাস নিড প্লাস নট টু, সাবজেক্ট প্লাস নিড প্লাস নট প্লাস V1, সাবজেক্ট ভার্ব এখানে আসছে নিড প্লাস নট প্লাস V1। আমরা বুঝতে পারলাম যেমন তোমার এ ব্যাপারে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাহলে ইউ নিড নট থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার অ্যাট অল, তোমার এ বিষয়ে মোটেও চিন্তা করার প্রয়োজন নেই। সাথীর এ কাজ করার দরকার নেই। সাথী নিডস নট ওয়ার্ক দিস, এই কাজ করার কোনো প্রয়োজন নেই। তোমার এখানে আসার প্রয়োজন নেই বা দরকার নেই। ইউ নিড নট কাম হেয়ার। তাহলে একটা গঠন দিয়ে কিন্তু আমরা অনেকটা বাক্য তৈরি করতে পারছি। আর একটা বাক্য মানে এরকম হাজার হাজার বাক্য তৈরি করা যেতে পারে। আমার এই বিষয়ে কথা বলার দরকার নেই। আই নিড নট স্পিক অ্যাবাউট দিস ম্যাটার, এ বিষয়ে আমার কথা বলার দরকার নেই। তোমাকে সাথে নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। আই নিড নট কোম্পানি উইথ ইউ, তোমাকে সঙ্গী করে নেওয়ার আমার কোনো দরকার নেই। তাহলে আমরা যদি দরকার নেই, প্রয়োজন নেই, তাহলে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস নিড নট প্লাস V1, দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর আমরা আরেকটা টপিকসে যাব, সেটা হচ্ছে হাউ টু। ইটস ভেরি ভেরি অ্যান্ড মোস্ট ইউজফুল সেন্টেন্স ইন দিস ওয়ার্ল্ড আই থিঙ্ক। আমি মনে করি পৃথিবীর সবচেয়ে প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে সার্চ ইঞ্জিন যেখানেই যাই হাউ টু ব্যবহৃত হয়। তাহলে হাউ টু মানে কিভাবে, আমরা ব্যবহার করব হাউ টু প্লাস V1, মানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে সেদিক থেকে আমরা প্রথমেই ব্যবহার করব আমি জানি এটা কিভাবে করতে হয়। তাহলে আমি জানি, আই নো, এটা কিভাবে করতে হয়। হাউ টু অর্থ কিভাবে, হাউ টু ডু ইট। দে নো, তারা জানে, হাউ টু আর্ন মানি, কিভাবে জীবিকা আর টাকা অর্জন করতে হয়। কৃষকরা জানে কিভাবে জীবিকা নির্বাহ করতে হয়। দ্য ফার্মার্স নো হাউ টু আর্ন, হাউ টু লিভলিহুড, কিভাবে জীবন ধারণ করে বেঁচে থাকা যায়। তাহলে আই ডোন্ট নো, আমি জানি না মানে কিভাবে এটা করব, হাউ টু ডু ইট। এখানেও কিন্তু নেগেটিভ অর্থেও ব্যবহৃত করা যেতে পারে। সুতরাং আমরা আজকে দুইটা সেন্টেন্স প্যাটার্ন শিখলাম, একটা হাউ টু আর একটা হচ্ছে নিড, প্রয়োজন নেই, দুইটা। তাহলে হাউ টু দিয়ে হাউ টু সেলিব্রেট ইউর পার্টি, কিভাবে তোমার পার্টিটা উদযাপন করলে। হাউ টু ডু ইট, কীভাবে তুমি এটা করো। অথবা আমরা এরকম আরও কথা বলে থাকি, হাউ টু ট্রান্সলেট ফ্রম বাংলা টু ইংলিশ, কীভাবে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করব, এটাও আমরা হাউ টু ব্যবহার করি। তাহলে আমরা যদি মানে ধাপে ধাপে এই অল্প অল্প করে শিখতে পারি, আশা করি আমাদের কখনো ভুল হবে না। এরপরে আমরা
আরেকটা সেন্টেন্স শিখবো, সেটা হচ্ছে তার টাকা নাই বললেই চলে। এই নাই বললেই চলে অর্থ কি? অর্থাৎ মানে তার একবারে ন্যূনতম আছে, মানে নাই বললেই চলে অর্থ সে তার যা আছে খুবই নগণ্য। যেমন হি হ্যাজ লিটল মানি, এটা কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ বাক্যটা, কিন্তু ব্যবহৃত হবে নেগেটিভ। হি হ্যাজ লিটল মানি অর্থ তার টাকা নাই বললেই চলে। তাহলে এখানে মানি হচ্ছে আমরা দেখলাম কি না আনকাউন্টেবল নাউন, এই জন্য লিটল। লিটল আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হবে, আর ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হবে। যেমন তার বন্ধু নাই বললেই চলে, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। তাহলে এখানে ফিউ ফ্রেন্ড কাউন্টেবল নাউন, সো আমরা বলতে পারি হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার বন্ধু নাই বললেই চলে। ফিউ অর্থ কাউন্টেবল আর লিটল অর্থ আনকাউন্টেবল, এই দুই অর্থে ব্যবহৃত হয়। তাহলে এরকম বাক্য আমরা যদি বলি তার টাকা নাই বললেই চলে, তার ভাই নাই বললেই চলে, তার বন্ধু নাই বললেই চলে, তার সমাজে সামাজিক মর্যাদা নাই বললেই চলে, এরকম অনেক বাক্য বলতে পারি। তারপরে আমরা আরও ব্যবহার করতে পারি যে সে কথা জানে না বললেই চলে। তিনি এ কাজ করেছেন, ইট ইজ হি হু ওয়ার্ক ইট, ইট ইজ হি হু হ্যাজ ডান ইট। তিনি, যখন আমরা জোর প্রদান করব তখন অবশ্যই আমরা ইট সাবজেক্ট হিসেবে নেব, ইট ইজ হি হু হ্যাজ ডান ইট। তুমি অপরাধী, তুমি অপরাধী, এখানে জোর প্রদান করা হচ্ছে, তখন আমরা বলবো ইট ইজ ইউ হু আর গিলটি, তুমি অপরাধী। সীমা এই গ্রামেই থাকে, সীমা লিভস দিস ভেরি প্লেস, অথবা সীমা এটা ব্যবহার করতে ইট ইজ সীমা হু লিভস ইন দিস ভিলেজেস, সীমা ইন দিস ভিলেজ, সীমা এই গ্রামেই থাকে। তো বন্ধুরা আমরা কি বলবো, এই ট্রান্সলেশন এবং মানে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, বাংলা থেকে ইংলিশ করা সবচেয়ে কঠিন, এবং ইংলিশ থেকে বাংলা করা একটু মানে এটাও কঠিন যদি অড মিনিংস না জানা যায়। সুতরাং আমরা আশা করি এর পরবর্তী ভিডিওতে আরও মানে বাক্যগুলো নিয়ে আসব। এজন্য তোমাদের উচিত কি দেখে দেখে প্র্যাকটিস করে আরও নতুন নতুন বাক্য তৈরি করা। এজন্য তোমরা অবশ্যই বাড়িতে এই যে হাউ টু নিড আই সাবজেক্ট প্লাস নিড অথবা লিটল ফিউ এই ওয়ার্ডগুলো দিয়ে, এই স্ট্রাকচারগুলো দিয়ে ন্যূনতম 50টা অথবা ন্যূনতম কি বলবো 50টা বেশি হয়ে গেল তোমাদের পক্ষে, তাহলে তোমরা কি করবে, অন্তত পক্ষে 20টি করে বাক্য তৈরি করবে। তাহলে দেখবে তুমি অবশ্যই সাকসেস হবে এবং তুমি স্পিকিং ইংলিশ ফ্রি অ্যান্ড ফ্লুয়েন্টলি বলতে পারবে। আমি কিন্তু ইংরেজিতে আসলে স্পিকিংয়ের ক্ষেত্রে ততটুকু মানে ডেভেলপমেন্ট করি না, কেন ইউটিলাইজ করি না, কারণ সম্পূর্ণ ভিডিওটা ইংরেজিতে হয়ে গেলে অ্যাজ উই আর বেঙ্গলি উই কান্ট আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি, দ্যাটস ওয়াই I use sometimes Bengali and English, so you don't think তুমি ভেবো না I don't know at all, I don't know English so fluently. I can describe any topics, any subjects elaborately, step by step, slowly. It means not to speak fluently and frankly. আমি কিছুটা বুঝতে পেরেছি, চেষ্টা করা যাবে, বাট অ্যাজ উই আর নট ইংলিশ, আমরা যেহেতু ইংরেজম্যান নয়, সুতরাং আমাদের অনেকটা ভুল হবে, ভুল ত্রুটি থেকেই শুদ্ধ হবে। তাই জন্য অনেকে অনেক কমেন্ট বা অনেক কিছু ভাবতে পারে, দ্যাটস নট এফেক্ট, এটা কোনো বিষয় নয়। উই হ্যাভ টু গো ফরওয়ার্ড বিফোর ডেথ, মৃত্যুর পূর্বে আমাদেরকে অনেক দূর যেতে হবে। এই মন মানসিকতা তৈরি করে অবশ্যই আমরা সামনের দিকে অগ্রসর হব। তো বন্ধুরা আজ এখানেই, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিও সো ফাস্ট টু গেট ইট পাওয়ার জন্য।